নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিছুদিন গ্যাপ পড়ে গেছিলো, আমি ছিলাম না। জন্মাষ্টমীর দিন আমি আমার এক রিলেটিভের বাড়িতে গেছিলাম, তো সেই জন্য কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে আমি টপিকটা জন্মাষ্টমী মাথা রেখেই করছি। ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ থেকে আপনাদের জন্য কি মেসেজ থাকছে, এটাই আজকের টপিক। হ্যাঁ, কি মেসেজ দিতে চান, ওনার তরফ থেকে কি বার্তা থাকছে আপনাদের জন্য, এটাই আজকের টপিক। তো আজকের কমেন্ট বক্সে সবাই জয় শ্রীকৃষ্ণ বা হরে কৃষ্ণ হরে রাম, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার অবশ্যই নেবেন। তো এবার আমি পাইলগুলো একটু দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1-এ রয়েছে, আমি নামের লেটারই রেখেছি অ্যাকচুয়ালি। পাইল নাম্বার 1-এ ACEGIK MOQSUWY, যেগুলো এই লেটারগুলো দিয়ে যাদের নাম শুরু হয় তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ, এই লেটারগুলো দিয়ে যাদের নাম শুরু হয় তারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। হ্যাঁ, আজকে আমি অন্য কোনো অপশান রাখিনি, শুধু নামের ফার্স্ট লেটার রেখেছি। ওকে, আপনারা আপনাদের সুবিধা মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে কি বলতে চান। বিলিভ। আমি না পরে ক্যারিফাইও করব কেন, এই কোন জায়গা থেকে এই মেসেজগুলো যে এসছে, এগুলো তো এমনি এমনি আসেনি, সেগুলো কোন জায়গা থেকে। রেসপেক্ট, ডিভাইন ব্লেসিং। ওকে, তো এই 3টে কার্ডই আমি দেখব। প্রথমে এসেছে বিলিভ, তারপর এসেছে রেসপেক্ট, তারপর এসেছে ডিভাইন ব্লেসিং। তো ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে এই 3টে মেসেজই দিতে চাইছেন। এখানে আছে হ্যাভ ফ্রি ফেথ টু ইন গড অ্যান্ড অ্যাক্ট, হি উইল হেল্প ইউ অ্যান্ড অল ইয়োর পেইনস অ্যান্ড ডিফিকাল্টিস উইল গো, অ্যাক্ট নাও। হ্যাঁ, মানে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আর কি, আপনি যেই সুপ্রিমো পাওয়ারেই বিশ্বাস করুন না কেন, তাকে ভেবে রিডিংটা দেখতে পারেন। আমার না এই কথাটা হয়তো প্রথমে বলার ছিল, হ্যাঁ, তো যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণই আমাকে কথাটা মনে করিয়ে দিলেন। তো এই যে এই মেসেজটা যে আপনার জন্য এসেছে, সেটা কেন এসেছে এটা আমি একটু দেখব। ট্রাস্ট রাখতে বলেছে ঈশ্বরের উপর। এইট অফ ওয়ান্ডস, কোনো একটা জায়গা থেকে আপনার জীবনে না একটা স্ট্রাগল যাচ্ছে, সাডেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য সাডেন কোনো এমন কিছু প্রবলেম বা এমন কিছু সিচুয়েশন আপনাকে ফেস করতে হচ্ছে যেটা ইগনোর করার কোনো জায়গাই নেই আপনার জীবনে, যেটা আপনাকে ফেস করতেই হবে। বিধির বিধান এটা কেউ কাটাতে পারবে না। এমন একটা কিছু ধেয়ে আসছে বা এসেছে যেটা থেকে আপনি পালাতে পারছেন না, যেটা আপনাকে ফেস করতেই হবে। হ্যাঁ, এবং একটা স্ট্রাগল তো আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে। ইয়েস, এই যে একটা প্রেশার এসেছে না আপনার জীবনে, একটা চাপ, তো সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যেটা সামাল দিতে আপনি একদম মানে নুইয়ে পড়েছেন। হ্যাঁ, আপনি যেটা সামাল দিতে একদম মানে আপনি যেন তিলে তিলে যেন শেষ হয়ে যাচ্ছেন। তবুও ধৈর্য রেখেছেন। হ্যাঁ, আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন। তো মানে ব্যাপারটা ভীষণ স্লো হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন, এই যে উপরের যে স্টারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলা ঈশ্বরের ব্লেসিং আপনার জন্য।
আপনার এই পরিশ্রমের পিছনে, আপনার এই ধৈর্যর পিছনে তিনি সর্বদা আপনাকে বল জুগিয়ে চলছেন, তিনি সবসময় আপনাকে শক্তি জুগিয়ে চলছেন। সেই জন্যই কিন্তু আপনার জন্য এসেছে বিলিভ, ট্রাস্ট, বিশ্বাস। ইউনিভার্স বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ বা যে সুপ্রিমো পাওয়ারে আপনি বিশ্বাস রাখেন, তিনি আপনাকে এই বার্তাটা দিতে চাইছেন, তুমি তোমার কাজ করো। যে সমস্যাটা এসেছে সেটা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এটা তোমাকে ফেস করতেই হবে। তুমি তোমার কাজ করো, হ্যাঁ, বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি, তোমার পিছনে তোমার সাপোর্ট হয়ে, তোমার প্রোটেকশন হয়ে আমি আছি। তোমাকে আমি হারতেও দেবো না, তোমাকে আমি পড়ে যেতে দেবো না। তো নিশ্চয়ই এইরকম একটা সিচুয়েশন আপনার জীবনে এসেছে, সেই জন্যই এই কার্ডটা এসেছে। তারপরের কার্ডটা এসেছে রেসপেক্ট। রেসপেক্ট, শো রেসপেক্ট ফর ইউর টিচার্স অর হুএভার মেন্টরস ইউ। যিনি আপনাকে গাইড করছেন বা আপনার গুরুস্থানীয় যারা আছেন তাদের প্রতি রেসপেক্ট রাখতে বলেছেন, তাদেরকে সম্মান করতে বলেছেন। আমি একটু এটাও দেখে নেব এই মেসেজটা কেন এসেছে। Four of Cups, King of Swords, আপনার কাছে কিছু অফার আছে, হ্যাঁ, কিছু অফার করা হচ্ছে আপনাকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি সেখান থেকে মুখ ফিরিয়ে আছেন, আপনি যেন অন্য কিছুতে ব্যস্ত। হ্যাঁ, এতে যে আপনাকে অফার করছে বা যার তরফ থেকে আপনাকে এই অফারটা করা হয়েছে, তিনি তাকে কোনোভাবে হয়তো অসম্মান করা হচ্ছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন বা ব্যাপারটা এমনভাবে ডিল করবেন যাতে তার খারাপ না লাগে। এটা আমার মনে হচ্ছে, কারণ আপনি নিজের কাজে ব্যস্ত, আপনি হতে পারে কাউকে মানে আপনি হতে পারে ইন্টারেস্টেড নন বা যা কিছু হতে পারে, হ্যাঁ, কিন্তু তার হয়তো মনে হচ্ছে যে আমাকে নেগলেক্ট করছে, এতে তিনি অসম্মানিত বোধ করছেন। কারণ আপনি তার অফারের দিকে দেখছেনই না, আপনি নিজের কাজে ব্যস্ত। তো এখানে একটা কমিউনিকেশনের দরকার আছে, তার সাথে ভালোভাবে কথা বলুন। আপনার মনে কি আছে, কেন আপনি ওইদিকে তাকাচ্ছেন না, হ্যাঁ, তো সেই ব্যাপারটা ক্লিয়ার করুন। এই জায়গাটাতে না ক্লিয়ারিটির দরকার আছে। পাইল নাম্বার 1, এটা না যে কেউ হতে পারে, আপনার গুরুস্থানীয় কেউ, আপনার অভিভাবক যে কেউ হতে পারে, তাদের সাথে না কমিউনিকেশন, কথোপকথনটা ভীষণ দরকার। আপনি নিজেকে এক্সপ্লেন করুন, তাতে ক্লিয়ারিটি আসবে। নয়তো সে নিজেকে অসম্মানিত মনে করছেন। হয় না যে আমি ওকে এরকম একটা প্রস্তাব দিলাম, এরকম একটা অফার দিলাম, কিন্তু ও এই কথাটা ও এদিকে দেখলোই না, আমার অফারটাও অ্যাকসেপ্ট করলো না। সব সময় সবার অফার অ্যাকসেপ্ট করতে হবে আমি সেটাও বলছি না, কিন্তু একটা কমিউনিকেশনের দরকার, একটা কথোপকথনের দরকার। আপনি যদি নিজেকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন, তাহলে হয়তো সেই ভুল বোঝাবুঝিটা মিটে যেতে পারে। এরকম আমার মনে হচ্ছে, সেই জন্য এই কার্ডটা এসেছে রেসপেক্ট, সম্মান। বা কারোর জন্য এমনও হতে পারে যে যেই অফারটা আপনাকে দেওয়া হচ্ছে সেই অফারটাকে সম্মান করুন, এরকমও হতে পারে। এবার এসেছে ডিভাইন ব্লেসিং। This card indicates the unending flow of divine blessing and fulfillment of spiritual goals. Yes, আপনার স্পিরিচুয়াল
জার্নিতে, সেই লক্ষ্যে, হ্যাঁ, কোনো একটা ব্লেসিং আসছে। আমি একটু দেখব এই কার্ডটা কেন এলো। নাইন অফ ওয়ান্স। আপনি কোনো কিছুর একটা না অপেক্ষায় ছিলেন, হ্যাঁ, আর এটা আপনি ভীষণ জেদ নিয়েছিলেন, মানে অনেক কিছু খুইয়েও আপনি এইটাকে হারাতে চাননি, এরকম একটা কিছু উইশ আপনার ছিল, তা গোল, সেটা এবার কমপ্লিট হতে চলেছে। সেলিব্রেশন, ইয়েস। পাইল নাম্বার 1, কিছু একটা গোল, কিছু একটা লক্ষ্য আপনার ছিল, সেটা স্পিরিচুয়াল দিক দিয়ে হতে পারে বা অন্য কোনোভাবেও হতে পারে, যেটার জন্য আপনি, হয় না, মাটি কামড়ে পড়ে থাকা, আমি শেষ না দেখে ছাড়বো না, আমার সব কিছু চলে গেছে কিন্তু তবুও আমি এর শেষ না দেখে ছাড়বো না, এরকম একটা জেদ, এরকম একটা ধৈর্য নিয়ে আপনি দাঁড়িয়েছিলেন, একটা অপেক্ষায় ছিলেন, হ্যাঁ। তো সেই অপেক্ষাটা এবার শেষ হতে চলেছে, আপনার একটা জার্নি কমপ্লিট হতে চলেছে, আপনার একটা এরকম কোনো উইশ আপনার ইউনিভার্স পূরণ করতে চলেছেন, যেখানে আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি, যেখানে আমি সেলিব্রেশন দেখতে পাচ্ছি, একটা সেলিব্রেশন আপনাদের জীবনে আসতে চলেছে, আপনার কোনো লক্ষ্য পূরণ হতে চলেছে, যেটা ডিভাইন পূরণ করছেন, ডিভাইন ব্লেসিং, এই জন্যই এই কার্ডটা এসেছে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণর তরফ থেকে আপনাদের প্রতি বার্তা। আজকে কমেন্ট বক্সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার নেবেন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, বা যেভাবেই হোক আপনি ভগবান শ্রীকৃষ্ণের নাম একবার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, ঠিক আছে? তো যদি কারো পার্সোনাল রিডিং নিতে চান, কেউ যদি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। যদি ফার্স্ট টাইম আপনার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কতটা রেজোনেট করলো সেটাও কমেন্ট করে যাবেন। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কি বার্তা দিতে চান? আচ্ছা, যে সুপ্রিমো পাওয়ারে আপনারা বিশ্বাস রাখেন, তাকে ভেবেও কিন্তু আপনারা রিডিংটা দেখতে পারেন। Patience of mind. Think and act wisely. Time to move on. And law of karma. Pay for your debts. Pile number 2, আপনাদের প্রথম মেসেজ এসেছে পেশেন্স অফ মাইন্ড, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট উইশলি। আপনাদেরকে না ধৈর্য রাখতে বলেছে, এবং আপনারা যে এই মুহূর্তে ডিসিশন নেবেন, কাজ করবেন, যাই করবেন না কেন, একটু বিজ্ঞ মানুষের মতন, একটু ম্যাচিওর মানুষের মতো নিজেকে সংযত রেখে ডিসিশন নেবেন, নিজেকে সংযত রেখে চিন্তা করবেন, এরকম মানে ধৈর্য রাখতে বলা হয়েছে, আপনাকে শান্ত হতে বলা হয়েছে। আমি দেখব এই কার্ডটা কেন এসেছে। জাজমেন্ট। কোনো নিউ স্টার্ট নিয়ে আপনি ভীষণ চিন্তিত আছেন। পাইল নাম্বার 2, কোনো নিউ স্টার্ট, হ্যাঁ, নতুন একটা কিছু শুরু, আপনি আপনি যেভাবে চাইছেন সেভাবে এগোতে পারছেন না, হ্যাঁ, জীবনে একটা কিছু নিউ বিগিনিং করতে চাইছেন, সেটা যেভাবে আপনি এগোতে চাইছেন আপনার ইচ্ছে মতন হচ্ছে না, হ্যাঁ, একটা কিছু মানে সাডেন একটা কিছু হয় না, যে আমি যেভাবে চাইছি যখন সেটা সেভাবে হয় না, তখন আমাদের মাথার মধ্যে না
মানে একটা অ্যাংজাইটি, একটা একটা মানে একটা কিছু একটা টেনশন আছে আপনাদের পাইল নাম্বার 2, এবং সেটা আপনার একান্ত একটা ভালো লাগার জায়গা থেকে, যেটাকে আপনি খুব ভালোবাসেন, হ্যাঁ, সেটাকে ভালোবেসে এগিয়ে যেতে চান, কিন্তু হচ্ছে না, কোনো না কোনোভাবে হয়তো ব্যাঘাত ঘটছে। হ্যাঁ, এটা যে কোনো জায়গা থেকে আপনার একটা ভালো লাগার কাজ, আপনি যেটা আপনার মানে সোল, আপনার আত্মা যে কাজটা করতে চায়, হ্যাঁ, মানে সেইটা আপনি ঠিক সেভাবে আপনার মতন করে করতে পারছেন না। সেটা নিয়ে আপনার জন্য ভীষণ, আপনার মধ্যে আমি ভীষণ অ্যাংজাইটি দেখতে পাচ্ছি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে বলতে চাইছেন, পেশেন্স অফ মাইন্ড, মনটাকে শান্ত রাখুন। হ্যাঁ, একটু নিজেকে সংযত রেখে চিন্তা করুন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখুন, সব ঠিক হয়ে যাবে। Time to move on. Follow the path destined for you. Move on. Do not stop or look back. The desired change will come. Yes. কিসের জন্য এত চিন্তা করছেন? এই যে এখানে তো ভগবান শ্রীকৃষ্ণ বলেই দিল, টাইম টু মুভ অন। সময় এসে গেছে মুভ অন করার। খুব তাড়াতাড়ি আপনার ডেস্টিনি, আপনার ডিজায়ার, মানে আস্তে আস্তে, মানে কি বলবো, ফলো দ্য পাথ ডেস্টাইন্ড ফর ইউ, যেটা আপনার ডেস্টিনি ঠিক করে রেখেছে সেটাকে ফলো করুন, মুভ অন করুন। ডু নট স্টপ, আপনাকে থামতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, পেছনেও তাকাবেন না। খুব তাড়াতাড়ি পরিবর্তন আসছে আপনার জীবনে। তো আমি দেখব এই কার্ডটা কেন এসছে। লাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছেন কি সুন্দর এসেছে কার্ডটা। এখানে আমি দেখতে পাচ্ছি কোনো কিছু নিয়ে আপনি ভীষণ ওভার থিঙ্কিং করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি এই যে ওভার থিঙ্কিং না, এটাই হচ্ছে পিছনে তাকানো। হ্যাঁ, এই যে গো উইথ দ্য ফ্লো। এই কোনো পিছু টান যদি কিছু থেকে থাকে আপনার মধ্যে কোনো জায়গা থেকে, তো এটাকে পিছনে ফেলে আপনি এগিয়ে যান। এটা আপনার জন্য গাইডেন্স এসছে। পাইল নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ এই যে আপনি পিছু টানটা ধরে রেখেছেন, তার জন্য কি হচ্ছে না, আপনি এদিকে যেতে পারছেন না, আপনি এদিকে যেতে পারছেন, মাঝখানে থেকে যাচ্ছেন। মাঝখানে থাকলে কি করে হবে? তো আপনার মধ্যে সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আনতে বলা হচ্ছে। যদি আপনি এইভাবে জার্নিটা শুরু করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ডেস্টিনি চেঞ্জ হতে চলেছে। সময় এসে গেছে মুভ অন করার। তাই কোনো কিছুকে ধরে রাখার চেষ্টা করবেন না। যেটা ছাড়তে হবে সেটা ছেড়ে দিন। এতে করে আপনার এনার্জি ফ্লো করছে না, আপ ডাউন করছে, মাঝখানে থেকে যাচ্ছে, না আগাতে পারছে না পেছোতে পারছে। তো এটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2 চলে এসেছে মুভ অন করার। তো টাইম, তো আপনাকে এবার মুভ অন করতে হবে। তাতে করে আপনার ডিজায়ার, যেটা আপনি ভেবে রেখেছেন, খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে এবং আপনাকে থামতে বারণ করা হচ্ছে। আপনি মুভ অন করুন, আর পিছনে ফিরে আর তাকাবেন না, এত ওভার থিঙ্কিং করবেন না। এইটা এসেছে 3 নম্বর মেসেজ, ল অফ কর্মা, পে ফর ইয়োর ডেটস। ইয়েস, কর্মা, ল অফ কর্মা। দেখবো এই কার্ডটা কেন এসেছে। The Magician, Wheel of Fortune, Queen of Swords. আমার এই কার্ডটা দেখে কেন জানি মনে হচ্ছে আপনি আপনার কর্মফল পেতে চলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এটাই বলতে চাইছে। কুইন অফ সোর্স না কেউ এমনি এমনি হয়ে যায় না, এর পিছনে অনেক গল্প থাকে।
কুইন অফ সোয়ার্স জীবনে অনেক দুঃখ দেখেছে, অনেক কষ্ট দেখেছে, তারপর এ লজিক্যাল হয়েছে। এবং তাকিয়ে আছে কোন দিকে? রাইট সাইডে, মানে ফিউচারের দিকে। আপনি যেন না কোনো একটা কিছু ক্রিয়েশন, একটা পাওয়ারফুল এই দিকে আপনি যেতে চলেছেন। এটা আপনার কর্মফল। আমার এটা মনে হচ্ছে পাইল নাম্বার 2, যে কিছু কিছু কর্ম থাকে না যেগুলো আমাদেরকে ভোগ করতে হয়, যেগুলো আমরা চাইলেও ইগনোর করতে পারবো না। তো যে যতটা কষ্ট আপনার পাওয়ার ছিল, যতটা আপনার ভোগ করার ছিল, আপনি ভোগ করেছেন। এইবার সময় চেঞ্জ হতে চলেছে। হ্যাঁ, এবার আপনার হুইল অফ ফরচুন মানে একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন আসতে চলেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি মানে আপনি একটা পাওয়ারফুল পজিশনে যাচ্ছেন, আপনি ক্রিয়েটার হয়ে উঠেছেন। হ্যাঁ, আপনি যা চাইছেন তাই যেন ম্যানিফেস্ট হচ্ছে, আপনার ইচ্ছেগুলো এইরকম একটা দেখতে পাচ্ছি, এবং এটা আপনার ভালো কর্মের ফল। হ্যাঁ, মানে আপনি এমন একটা ফিউচারের দিকে যাচ্ছেন যেটা ভীষণ ব্রাইট। হলুদে হলুদময়, দেখুন এই কার্ডটা হলুদ, এই কার্ডটা হলুদ। একটা ইউনিভার্সাল প্রোটেকশন, একটা ইউনিভার্সের ব্লেসিং আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। আর এটা আপনার কর্মফল, আপনার কিছু ভালো কর্মের পুরস্কার আপনি পাবেন। ভীষণভাবে গ্রোথ দেখতে পাচ্ছি। আগামী দিনে যেই ব্লেসিংটা আপনি পাবেন, সেখানে যেটা সবথেকে মানে ইম্পর্টেন্ট, যে আপনার কন্ট্রোল আপনার হাতে থাকছে। আপনি ফ্রিডমের স্বাদ পাবেন। আমরা যখন কোনো না কোনোভাবে পরাধীন থাকি না, সেটা ফিনান্সের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, হ্যাঁ, আর্থিক আর মানসিকভাবে যদি একটা মানুষ স্বাধীন হয়ে যায়, তাহলে এর থেকে বড় ব্লেসিং আর হতে পারে না। তাকে কেউ আটকাতে পারবে না তার প্রগ্রেশনের দিক থেকে। তো এরকম একটা একটা ব্রাইট ফিউচারের দিকে আপনি যেতে চলেছেন, যেখানে আপনার কাছে সব আসছে। মানসিক এবং আর্থিক দিক দিয়ে আপনি স্বাধীন হতে চলেছেন। এখানে দেখুন আমাদের ট্যারো কার্ডের 4টে এলিমেন্টই থাকে। সোয়ার্ডস, কাপস, প্যান্টিকলস অ্যান্ড ওয়ান্ডস। সব কিছু যেন আপনার কন্ট্রোলে, আপনি সব দিক দিয়ে যেন ক্যাপাবেল। এবং অনেক অনেক অ্যাবান্ডেন্সকে আপনি অ্যাট্রাক্ট করছেন। আপনার জীবনের একটা না পোর্টাল শুরু হচ্ছে, পোর্টাল। ল অফ কর্মা, আপনার কর্মা এমনভাবে মানে এমন কিছু অ্যাট্রাক্ট করছে যেখান থেকে এমন একটা নিউ জার্নি শুরু হবে। পাইল নাম্বার 2, একটা এমন একটা অফার আসবে যেটা হুইল অফ ফরচুন, যেটা আপনাকে এইখানে নিয়ে যাবে। এস অফ প্যান্টিকলস থেকে হুইল অফ ফরচুনে নিয়ে যাবে। এত বড় একটা বিগ ট্রান্সফরমেশন। এবং খুব ভালোভাবে, মানে খুব ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধি সত্তার সাথে আপনি সেই ফিউচারকে দেখছেন। এমন না যে আপনি ইমোশনাল হয়ে দেখছেন, একদম লজিক্যাল ওয়েতে দেখছেন। কখনো কখনো এমন এমন ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, আমার কাছে এত ভালো অপরচুনিটি আসলো, কিন্তু আমি ইমোশনালি সেই অপরচুনিটিটাকে হারিয়ে ফেললাম। কিন্তু আপনার ক্ষেত্রে আমি সেটা দেখছি না, আপনি ভীষণ লজিক্যাল চিন্তা করছেন, খুব ভালোভাবেই ডিল করছেন সেই সুযোগ বা সেই ট্রান্সফরমেশনের সাথে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। কমেন্ট বক্সে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, যেভাবেই হোক আপনি শ্রীকৃষ্ণের নাম একবার অবশ্যই নেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার কাছে কেউ পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন।
আর রিডিংটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর কতটা রেজোনেট করলো কমেন্ট করে জানাবেন, লাইক ভালো লাগলে লাইক করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।